জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আপনারা আমাদের ঠাকুর প্রসঙ্গ, আজকের বিষয় আদর্শ গৃহস্থ জীবন বা নারীর সম্মান। এই প্রসঙ্গে আজকে আমি দু চার কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। প্রথমেই বলি, এই যে আদর্শ গৃহস্থ জীবন, এটা নতুন নয়। বৈদিক যুগ থেকে শুরু করে এই ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় মুনি ঋষিরা সবসময় চাইতেন একটা আদর্শ গৃহস্থ জীবন গড়ে উঠুক। সন্ন্যাস নয়, সন্ন্যাস তো পরের কথা, আদর্শ গৃহী হতে বলছে। ব্রহ্মবিদ গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, তিনি এলেন আমাদের এই পৃথিবীর সমস্ত নরনারীকে তাপিত, পীড়িত, তৃষিত, মুমুক্ষু ব্যক্তিদের মুক্তির জন্য তিনি এলেন গুরুরূপ ধারণ করে। স্বয়ং জগৎগুরু তিনি নরাকারে এলেন আমাদের এই ধরণীতে। তিনি বললেন, তোমরা আদর্শ গৃহস্থ হও, আবার আদর্শ গৃহী হও। আদর্শ যদি গৃহী হও তাহলে তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে তোমরা সাকসেস বা উন্নতি করতে পারবে। শুধু যে ভগবত প্রাপ্তি আমাদের বড় কথা তা নয়, ভগবত প্রাপ্তি অনেক পরের কথা। এখন আজকালকার দিনে সবাই শুধু ভগবত প্রাপ্তি অনেক পরের কথা। আগে আমাদের চিত্ত শুদ্ধ করার প্রয়োজন, তারপরে আহার, চিত্ত শুদ্ধ করতে গেলে আহার শুদ্ধির প্রয়োজন, বিভিন্ন রকমের জিনিসের মধ্য দিয়ে তারপর সাধু সঙ্গ, তারপর ভগবত প্রসঙ্গ শ্রবণ মনন, এগুলো করার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হব, পরে সর্বোপরে ভগবত দর্শন। তো যাই হোক, তিনি ছিলেন ব্রহ্মবিদ গুরু। ব্রহ্মবিদ গুরু কাকে বলে? যার কোনো বিকল্প হয় না। স্বয়ং জগৎগুরু নরের আকার ধারণ করে যখন আসেন, তিনি হচ্ছেন ব্রহ্মবিদ গুরু। আবার রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন, গুরু হলো ঘটক। সেই গুরু আর ব্রহ্মবিদ গুরুর কিন্তু তফাৎ আছে। ঘটক যেখানে তিনি সাধনা করছেন, তিনি ভক্তদেরকে মন্ত্র দীক্ষা দিয়ে ভগবানের পথ ধরিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন ঘটক। কিন্তু সদ্গুরু কাকে বলে? সদ্গুরু তিনি নিজে স্বয়ং সেই জ্যোতির্ময়, সেই নির্গুণ ব্রহ্ম, সেই পরম পিতা পরমেশ্বর নেমে আসছেন গুরুরূপ ধারণ করে। এখানেই সদ্গুরুর সঙ্গে অন্যান্য গুরুর তফাৎ। তো যাই হোক, ঠাকুর বলছেন আদর্শ গৃহ। গৃহস্থ কাকে বলে? প্রথমে আমাদের জানতে হবে গৃহস্থ কাকে বলে। গৃহে স্থিত যে, যিনি গৃহের মধ্যে থাকেন, গৃহের বাইরে নয়, গৃহের মধ্যে থেকে সমস্ত কার্যকলাপ পরিচালনা করেন, তিনিই হলেন গৃহস্থ। তাহলে এই যে গৃহস্থ আশ্রম, আমাদের অনেকগুলো, আপনারা জানেন যে আমাদের আশ্রম, বৈদিক আশ্রম আছে অনেকগুলো। যেমন হচ্ছে 1 থেকে 25 বছর পর্যন্ত বয়সে আমরা ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্য, কঠোর ব্রহ্মচর্য পালন, গুরুগৃহে যে শিক্ষা লাভ করবে, সংযম শিখবে, ডিসিপ্লিন শিখবে। এইভাবে 1 থেকে 25 বছর যখন শিক্ষা তার পূর্ণ হবে, তখন সে গৃহে ফিরে আসবে গুরুগৃহ থেকে। কিন্তু বর্তমানে তো গুরুগৃহে থাকা হয় না, তবে কেউ কেউ হোস্টেলে থাকে। কিন্তু গুরুগৃহটা আলাদা ব্যাপার। গুরু তাকে সমস্ত কিছু, শুধু অধ্যয়ন নয়, সমস্ত কিছু, তার চরিত্র, তার দৈহিক ক্ষমতা, তার মনোবল, সমস্ত দিক থেকে তাকে শিক্ষা দেবে, দিয়ে তাকে একটা পরিপূর্ণ সুস্থ মানুষ তৈরি করবে। সুস্থ মানুষ তৈরি করলে ব্রহ্মচর্য পালন করবে এবং কঠোর সংযমী হতে হবে ওই টাইমটায়। এরপর তাকে 1 থেকে 25-এর পর গৃহে ফিরে এলো। গৃহে ফিরে এলে যে গৃহস্থের ধর্ম, তারপরে বিবাহ আদি, সন্তানাদি প্রতিপালন, তার সেই যে গৃহস্থ ধর্ম পালন করার পর 50 থেকে 75 তখন হচ্ছে আপনার মানে তাহলে ব্রহ্মচর্য, গৃহস্থ, তারপরে হচ্ছে বানপ্রস্থ। মানে বলছে যখনই তোমার ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, তাদের বিবাহ আদি হয়ে যাবে, তুমি আস্তে আস্তে দূরত্ব বজায় রাখো তাদের থেকে, সেই মায়াপাক থেকে একটু দূরত্ব বজায় রাখো। এবং শেষ জীবনটা বলছে সন্ন্যাস, মানে নির্জনে যে তুমি ভগবানের তপস্যা করো, ভগবানের নাম গুণ করো, ভাগবত পাঠ করো, শ্রবণ করো, কীর্তন শ্রবণ করো, মানে কি ভগবানকে নিয়ে থাকো, সংসারের পাক থেকে একটু দূরত্ব। যাই হোক, গৃহস্থ আশ্রমটা এখানে সর্বশ্রেষ্ঠ আশ্রম, কারণ এটাই পরীক্ষা স্থল। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমার সর্বসিদ্ধি হবে। যেমন পঞ্চপাণ্ডব,
পিতামহ ভীষ্মকে প্রশ্ন করলেন, পিতামহ এই যে 4টি আশ্রম তার মধ্যে কোন আশ্রমটি সর্বশ্রেষ্ঠ? তো ভীষ্ম বলেছিলেন, পিতামহ ভীষ্ম বললেন গৃহস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ। গৃহস্থ আশ্রম কেন সর্বশ্রেষ্ঠ? এই গৃহস্থ আশ্রমের মধ্যে থেকেই সমস্ত কর্মের মধ্যে থেকেও ভগবানকে ডাকা যায়, ভগবানকে পাওয়া যায়। সেই কর্মের মধ্যে থেকে কীরকম কর্ম? নিষ্কাম কর্ম করতে হবে। তাহলে আমাদের এই যে গৃহস্থ আশ্রমটা যে আমাদের শুরু হচ্ছে, এই গৃহস্থ আশ্রমের মধ্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কি? আমাকে যে এনেছি, আমাকে পৃথিবীতে যে এনেছে আর আমি যাকে এনেছি, এই দুটো জিনিস হচ্ছে গৃহস্থ আশ্রমের প্রধান বিষয়বস্তু। আমাকে যে এনেছে, আমি যাকে এনেছি, তাদের আমি মৃত্যু পর্যন্ত কখনো মরার আগে মারব না, এটাই আমাদের শপথ। তাহলে আমাকে যে এনেছে, কে এনেছে? আমাকে এনেছে পিতামাতা। অনেক কষ্ট করে তারা আমাদের ছোট থেকে বড় করেছে, প্রতিপালন করেছে। মা তো গর্ভধারিণী, সে তো গর্ভ যন্ত্রণা ভোগ করেছে। তারপর ছেলে মেয়ের কত অত্যাচার, তত মল মূত্র সমস্ত নিজের হাতে পরিষ্কার করে আমাদের বড় করেছে। তাহলে আমাদের কর্তব্য কি না? সর্বপ্রথম মা বাবার সেবা করা। বাবা যেমন নিজে না খেয়েও সন্তানদেরকে বড় করেছে, খাইয়েছে, পড়িয়েছে, তাকে শিক্ষা দিয়েছে। তাহলে সর্বপ্রথম কর্তব্য আমাদের, গৃহে যারা থাকবো, সর্বপ্রথম ভগবানের মতো আমাদের সেবা করতে হবে পিতামাতাকে। পিতামাতার সেবা করলেই আমরা 33 কোটি দেবতার আশীর্বাদ লাভ করব, যদি পিতামাতার সেবা করতে পারি। তাহলে এই যে 33 কোটি, আবার একটা অন্য প্রসঙ্গ হলো, 33 কোটি দেবতা। 33 কোটি মানে কি? কোটিটা কি সংখ্যা না অন্য কিছু? অনেকেই জানেন 33 কোটি হলো সংখ্যা। সংখ্যা নয়, 33 কোটি। কোটিটা যেমন ধরুন, আমি যদি বলি জগদীশচন্দ্র বসু খুব উচ্চ কোটির বিজ্ঞানী, কোটি এখানে কিন্তু সংখ্যা নয়। আবার ধরুন এপিজে আব্দুল কালাম উচ্চ কোটির বিজ্ঞানী, হেরোডেটাস উচ্চ মার্গের উচ্চ কোটির ঐতিহাসিক। আবার যদি আমরা বলি যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উচ্চ কোটির সন্ন্যাসী। তাহলে এই যে কোটি, কোটি শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। 33 কোটি কে কে দেবতা আছে আমাদের? 33 কোটি দেবতা আমাদেরকে জানতে হয়। 33 কোটি দেবতা, তার মধ্যে 33 কোটি দেবতা দুই প্রকারের হয়। দেবতা হচ্ছে একটা, 5টি হচ্ছে জীবন্ত দেবতা, 5টি জীবন্ত দেবতা, আর বাকিগুলো হচ্ছে 33 কোটি যে বলা হচ্ছে, এরা জড় দেবতার মধ্যে পড়ছে। তাহলে এই জড় দেবতার মধ্যে কারা পড়ছে? অষ্টবসু, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, প্রজাপতি এবং পরম ইন্দ্র এবং পরম পুরুষ পরমেশ্বর ভগবান, এই 33 কোটি। তাহলে 33 কোটির মধ্যে কে বললাম? আবার আমি বলছি অষ্টবসু 8 জন আসছে, একাদশ রুদ্র 11 জন আসছে, দ্বাদশ আদিত্য 12 জন আসছে, আর হচ্ছে কে? প্রজাপতি, ইন্দ্র এবং পরমেশ্বর পরম পিতা, এই 33। এরা হলো জড় দেবতা। আর 5টি জীবন্ত দেবতাকে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, আর পরমেশ্বর পরমাত্মা দেব ভব, এই 5টি জীবন্ত দেবতা। এই 5টি জীবন্ত দেবতাকে যদি আমরা সেবা করতে পারি গৃহে থেকে, তাহলে হচ্ছে আমরা 4টা জিনিস পাবো। কাদের কাছ থেকে পাবো? ওই যে 33 কোটি দেবতার কাছ থেকে পাবো। কি পাবো? যশ পাবো, বল পাবো, অর্থ পাবো এবং আমাদের ভগবত প্রাপ্তির পথ খুঁজে পাবো। যদি ওই 4টি দেবতা ও 4 জনের আশীর্বাদে, ওই 5টি যে আমাদের জীবন্ত দেবতা, তাদের আশীর্বাদে আমরা 4টি জিনিস পেতে পাচ্ছি। আমরা আমাদের পুরুষার্থ কি? পুরুষার্থ 4টি, যেমন হচ্ছে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম মোক্ষ। এই যে 4টি জিনিস আমাদের পুরুষার্থ, পরম পুরুষার্থ। যেমন পুরুষের 4টি রূপ থাকে। পুরুষের 4টি রূপ, কখনো পিতা, কখনো পুত্র, কখনো হচ্ছে ভ্রাতা, মানে আবার কখনো পতি। 4টা রূপ। আবার নারীদেরও 4টা রূপ, যেমন মা,
তারপরে হচ্ছে পত্নী, তারপরে হচ্ছে কন্যা এবং ভগিনী, 4টি করে নারীদের রূপ। তাহলে আমাদের কি করতে হবে? সংসারে থাকতে গেলে পতি পত্নীকে সবার প্রথম সমমনোভাবাপন্ন হতে পারবে। বলছে পতি পত্নীর মধ্যে মতান্তর হতে পারে, 100 বার হতে পারে। ধরো আমার ছেলেটাকে আমি ডাক্তারি পড়াবো, আমার স্ত্রী বলছে না ওকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, মতান্তর থাকতে পারে, কিন্তু মনান্তর যেন না হয়। মনান্তর মানে কি? মনান্তর মানে দেখবে রাত্রে পত্নী ওইদিকে শুয়ে ঘুরে ঘুমাচ্ছে, পতি ওইদিকে ঘুরে ঘুমাচ্ছে, এটা মনান্তর, কারোর সঙ্গে কারো মিল নেই। এগুলো হচ্ছে বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, এরকম সংসারে কোনোদিনও শান্তি আসে না। তাই সর্বপ্রথম ঘরের খুঁটি হলো পতি এবং পত্নী, পিতা এবং মাতা। পিতা মাতা একদিন যারা আমরা পতি পত্নী, একদিন পিতা মাতা হব, একদিন যারা এখন যারা পিতা মাতা হয়েছে একদিন পতি পত্নী ছিল। তাহলে তাদের কাছ থেকে আমাদেরকে প্রথমে শক্ত হতে হবে। স্বামী স্ত্রী এই দুজনকে শক্ত হতে হবে। শক্ত হলে আমরা যেভাবে শিক্ষা দেব, আমরা যেভাবে ছেলে মেয়েকে শিক্ষা দেব সেইভাবে তারা শিখবে। কিন্তু এই যে প্রথমেই আমি বলেছিলাম যে গৃহস্থ আশ্রমের 2টি পথ, আমাকে যে এনেছে, আমি যাকে এনেছি, তাহলে আমাকে তো এনেছে আমার বাবা মা, তাহলে আমাদের শপথ গ্রহণ করতে হবে তাদের মরবার আগে আমরা কখনোই তাদের মারব না, তাদের আমরা সেবা করব, শ্রদ্ধা করব, ভক্তি করব, এটা হচ্ছে আমাদের কর্তব্য। তার একটা আদর্শ গৃহীর লক্ষণ। আর আমি যাকে এনেছি, ধরুন আমি কাকে এনেছি, আমার পুত্র কন্যাদের আমি এনেছি, তাহলে পুত্র কন্যাগুলি, পুত্র যদি জেল খাটে, পুত্র যদি চুরি করে, পুত্র যদি মদ্যপ মাতাল হয়, পুত্র যদি দুরাচারী হয়, তাহলে কি পিতার সম্মান বর্ধন হবে? তাহলে আমি যাকে এনেছি তাকে ঠিকভাবে প্রতিপালন করতে হবে। ছোট থেকে তাকে এমনভাবে শিক্ষা দিতে হবে সে যেন আমার মুখ নষ্ট না করে, বা আমার অপবাদ না রটায়, বা আমি রাস্তায় বেরোলে যেন মুখ দেখাতে পারি। এই যে এটা হচ্ছে আমার দায়িত্ব, তাহলে সেটাও পিতার কাজ। আমি যেমন আমার বাবা মাকে দেখব, আমি সেরকম যতদিন না তারা যোগ্য হয় ততদিন আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করব। এটা হচ্ছে আমি যাকে এনেছি তাদেরকে। এবার আমাদের মধ্যে দেখা যায় প্রবণতা বর্তমানে ছেলেদেরকে আমরা বেশি শিক্ষিত করার দিকে ঝুঁক, কারণ ছেলে আমাকে বড় হয়ে আবার আমাকে উদ্ধার করবে, আমার ভরণ পোষণ করবে, এই চিন্তায় আমরা বিভোর হয়ে কন্যা একটু অবহেলিতা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের চরম দুর্দশা। কারণ সবার প্রথম শাস্ত্র বলছে যে কন্যাকে আগে বেশি বা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করো, কন্যা মেয়েকে শিক্ষা দাও, কারণ ওই মেয়েটা একটা পরের বাড়িতে যাবে, সেখানে যেয়ে যেন এমন আচরণ করে, এত সুন্দর ব্যবহার করে যাতে তোমার মুখ উজ্জ্বল হয়। ওই যে তুমি যে তৈরি করে না, সত্যি এমন একটা মেয়েকে এনেছি যার বাবা মা সত্যি খুবই মানে গুণবান, সত্যি তার কন্যাকে উপযুক্ত কন্যারূপে সৃষ্টি করে, তাহলে গর্বে তোমার বুক ভরে যাবে। তাই পুত্র তো ঘরে থাকবে, পুত্র একটু কম শিক্ষা হলেও চলবে, কিন্তু কন্যাকে বেশি বেশি শিক্ষাদান করতে হবে যাতে সে অপর একটা বংশে যে তোমার বংশের মুখ উজ্জ্বল করে। তাহলে আমাদের কি হলো? আমি যাকে এনেছি, তাহলে আমি যাকে এনেছি কাকে? ছেলে মেয়েদেরকে আমরা এনেছি, সেগুলো আমরা সবসময় আমাদের নজর দিতে হবে তারা যেন না অন্য পথে চলে যায়। ঠাকুর কি বলছেন? স্বয়ং নিগমানন্দ সরস্বতী, তোমরা আদর্শ গৃহী হও। আদর্শ গৃহী হয়ে ঘরে থেকে তোমরা সুন্দর একটি পরিবার বা সুন্দর একটি সংসার গড়ে তোলো, যেখানে দেখবে দুঃখ, অশান্তি, উদ্বেগ, উত্তেজনা এগুলো আস্তে আস্তে কমে যাবে। পিতা মনে করবে আমার পুত্রের মতো পুত্র হয় না, বাবা মনে করবে সত্যি অনেক ছেলে দেখেছি, আমার ছেলের মতো ছেলে হয় না। আবার মা বলবে এরকম সন্তান অন্য জায়গায় আমি দেখিনি, কত গর্বের ব্যাপার। আবার ছেলে মেয়ে বলবে আমার বাবা মায়ের মতো বাবা মা দেখিনি, এটা তো গর্বের ব্যাপার। এটা ঠাকুর বলছেন, এই হলো আদর্শ গৃহ। আদর্শ গৃহ হতে গেলে যে আমি শুধুমাত্র উচ্চ শিক্ষা দান করব, ইঞ্জিনিয়ার ডাক্তার করব ছেলেকে, তারপর বিদেশে চলে গেল, সে বাবা মাকে ভুলে গেল, এটা আদর্শ শিক্ষা নয়, ওটা পুঁথিগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা এমন শেখালাম যার মধ্যে আধ্যাত্মিক প্রেরণা আমরা কিছু দিলাম না। ছোট থেকে একটু গীতা, ভাগবত, কি একটু ধর্মগ্রন্থ পাঠ বা সৎ উপদেশ বা সাধু সঙ্গ, এর মাধ্যমে শিশুদের মন তো খুব কোমল হয়, যেমন ভাবে তাকে তৈরি করব তারা তেমন ভাবে গড়ে উঠবে। তাহলে ছোট্ট থেকে আমরা
আমরা কি করছি, আমাদের যখন যৌবন কাল তখন আমরাই রসের অঙ্গে মাতিনু, আমরাই বিভোর থাকি, সন্তানের দিকে দিকপাত করি না। শুধু পড়াতে হয় পড়ালাম, শিক্ষা দিতে হয় দিলাম, পোশাক আশাক দিতে হয়, কিন্তু না, প্রত্যেকটা জিনিস শিক্ষা, পোশাক, খাদ্য সমস্তর উপরেই বাবা মায়ের নিয়ন্ত্রণ থাকবে ভালোবাসা দিয়ে। আস্তে আস্তে যদি আমরা সেইভাবে উজ্জীবিত করে একটা শিশুকে, সে যখন বড় হবে, পুঁথিগত বিদ্যা দরকার, তার জন্য তার পেশাগত বা তার রোজগারের জন্য তাকে অবশ্যই তাকে রোজগার করতে হবে, পুঁথিগত বিদ্যার প্রয়োজন আছে, কিন্তু এমন পুঁথিগত বিদ্যা শেখাবো না যে বাবা মাকে ছেড়ে বিদেশে চলে যাবে আর সে কোনোদিন ফিরে এলো না, বৃদ্ধ বাবা মা অসহায়ের মতো ঘরে দিন কাটালো। এই শিক্ষা ঠাকুর দিতে বলেনি। ঠাকুর বললেন তোমরা আদর্শ গৃহী হও। তার মানে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব এবং পরম পুরুষ পরমেশ্বর দেব ভব। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমরা বাড়িতে যদি অতিথি আসে, অতিথি নারায়ণ, কোনোদিন অতিথিকে ফিরিয়ে দিতে নেই, কে কোন রূপ ধরে আসতে বলা যায় না। অতিথিকে অন্তত তাকে সযত্নে আনন্দে তাকে সেবা করতে হয়। ওই যে বলছে অতিথি দেব ভব, মাতৃদেব ভব, মায়ের তো সেবা করব, পিতার সেবা করব, আচার্য দেব ভব, ব্রাহ্মণ যতই ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, আমরা তো জানি শাস্ত্র বলছে যিনি ব্রহ্মকে জানে বা অন্বেষণ করছে তিনি ব্রাহ্মণ, কিন্তু তবুও আমাদের যে ব্রাহ্মণ, পুরোহিত, আচার্য, শিক্ষক, গুরুজন যারা আছেন, সন্ন্যাসী যারা আসছে, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে তার সেবা করার চেষ্টা করব, কারণ তাদের মধ্যে তারা কিন্তু যাজন উপাসনা নিয়েই থাকে। ভগবদা যদিও সে কি করলো সেটা তার ব্যাপার, কিন্তু আমরা তো জানি ব্রাহ্মণ সে পূজা কার্য নিয়ে ব্যস্ত থাকে, তাই তাকে সেবা করতে হবে। আচার্য, গুরুদেব, গুরুজন, শিক্ষক যারা আমাদেরকে ভালোবাসেন, যাদের আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে হবে, তাদেরকে মাথা নত করে প্রণাম করতে হবে, তাদেরকে আশীর্বাদ নিতে হবে। কি বলছে আমাদের আজকাল দেখবেন, গুরুজনদের যদি আমরা প্রণাম করি, ওই যে আমি একটু আগে বলেছি যে আমরা 4টে জিনিস ফ্রিতে পাবো, আয়ু পাবো, যশ পাবো, বল পাবো, খ্যাতি পাবো। বলে না যে মাথায় হাত দিয়ে আয়ুষ্মান ভব, আয়ু দিচ্ছে। তাহলে আমরা যখনই তাকে প্রণাম করছি, সে আমাদের আশীর্বাদ করছে, আয়ু দিচ্ছে, তোমার আয়ু বৃদ্ধি হোক। তাহলে দেখুন এটা ফ্রিতে পাচ্ছি আমরা, শুধু তাকে একটু প্রণাম করে শ্রদ্ধা করি। তাহলে সেই অতিথি, সেই আচার্য, সেই পিতা মাতার সেবার মাধ্যমে সুন্দর সংসার। তাহলে সানন্দ সদানম, একটা কথা আছে, আনন্দের সংসার, একসঙ্গে ভোজন করবে। একটা কথা মনে রাখবেন, আদর্শগিরি কিন্তু আরেকটা কাজ, একসঙ্গে ভোজন, একসঙ্গে ভজন, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। বাড়িতে সবসময় চেষ্টা করবেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে পিতামাতা বা ঠাকুরদা ঠাকুরমা, এই যে সকলে মিলে একসঙ্গে বসে ভোজন করা। এই একসঙ্গে ভোজন হচ্ছে হিন্দু রীতি, আমাদের সনাতন ধর্মের একটি সুন্দর একটা আঙ্গিক। একসঙ্গে সবাই মিলে ভোজন করব, তাতে কি হচ্ছে, মনের কথা ওই সময় সকলের সঙ্গে আদান প্রদান হয়। আবার ভজন যখন করব, যখন আমরা ভগবানের সামনে বসবো, যখন আমরা গীতা পাঠ করব, যখন আমরা প্রার্থনা করব, একসঙ্গে আমরা ঠাকুরের প্রার্থনা করছি এসো প্রেমময় নিগমানন্দ, কি আমরা প্রার্থনা করছি দাসেরও প্রার্থনা পূর্ণ করো দয়াময়। তাহলে এই যে প্রার্থনা মানে কি, প্রাণের আকুতি। তাহলে পিতামাতাকে দেখে সন্তানরা শিখবে আস্তে আস্তে কিভাবে ভগবানকে প্রার্থনা করতে হয়, কিভাবে গুরুকে উপাসনা করতে হয়। এই জন্য বলছে একসাথে ভোজন করবে, একসাথে ভজন করবে। এটাও সেই আদর্শ গৃহীর প্রধান লক্ষণ। আর কি, যেটুকু খাদ্য থাকবে সবাই মিলে বন্টন করে খাবো, যেটুকু খাবার সবাই মিলে খাবো। যদি তার মধ্যে অতিথি আসে, তার মধ্যে যদি ভিক্ষুকরা আসে, সবাইকে মিলিয়ে খাবো। আমাদের সনাতন ধর্মে দেখবেন পাশ্চাত্য ধর্মের জন্মদিন হয়, যেটা দেখবেন মোমবাতিগুলোকে নিভিয়ে দেয়। আমাদের সনাতন ধর্মে সেটা নিয়ম নয়। ধরুন কার কত বয়স হলো, 20 বছরের একটা ছেলের জন্মদিন হচ্ছে, 20টি দ্বীপ প্রজ্বালিত করা হচ্ছে, দ্বীপ প্রজ্বালন করা হচ্ছে। তার মানে আমাদের সনাতন ধর্মের কত সুনিপুণ রীতিনীতিগুলো দেখুন, প্রদীপ প্রজ্বালন করে তার জন্মদিন পালন করা যায়। কিন্তু বিদেশি রীতিতে কি হচ্ছে, মোমবাতিকে নিভিয়ে দেওয়া হচ্ছে। এই কালচার আমাদের নয়। আমাদের কালচার সবসময় মিলেমিশে খাও, একটা জিনিস সবাই মিলে খাও, কেটে কেটে খাও নয়। দেখবেন কেক কাটা হয়, কেটে দেওয়া হয়, এটা হিন্দু কালচার নয়। ঠাকুর এটা পছন্দ করতেন না। ঠাকুর বলতেন একটু জিনিস সবাই মিলে বন্টন করে খাও, কেটে নয়, বেটে খাও, মানে সবাইকে দিয়ে খাও। তাই সেই দিয়ে খাওয়ার রীতি, এটাই হচ্ছে আদর্শ গৃহী। তাহলে আপনাদেরকে অনেকগুলো
পয়েন্ট বললাম আদর্শ গৃহ। এরপর সর্বশেষ পরম পিতা পরমেশ্বর ভাব। সবাই তো ভালোভাবে থাকবো, আনন্দে থাকবো, সবার মধ্যে আদান প্রদান হবে, ভাবের আদান প্রদান হবে, কোনটা ভুল কোনটা ঠিক এটা নিয়েও আলোচনা হবে, চর্চা হবে, সব কিছু। কিন্তু সর্বোপরি একটা জিনিস থাকবে, যেখানে শান্তি, যেখানে অশান্তি থাকবে না, সবার মধ্যে একটা আনন্দ, সানন্দ সদনম, সেই সদনে বা ঘরের মধ্যে একটা আনন্দ বিরাজ করবে। এই আনন্দের মূল উৎসকে না সেই গুরু মহারাজ, সেই গুরু বা সেই শ্রীহরি একই। এই যে উনি এই আনন্দের মূল উৎস তিনি, তাই দিনান্তে বা প্রভাতে বা মধ্যাহ্নে সকলে আমরা চেষ্টা করব, সকলে ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা সবাই মিলে বসে ভগবানের কাছে প্রার্থনা করব, হে ভগবান তুমি আমাকে সুমতি দাও, আমার মনকে নিয়ন্ত্রণ করো, আমি যেন আমার চিত্ত শুদ্ধ করো, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। কারণ আমরা তোমাকে পেতে তো অনেক কখন পাবো সে তো তিনি কৃপা করবেন, পাওয়া না পাওয়া, শুধু তুমিকে যেন আমি ভালোবাসতে পারি। তুমি যেমন আমাকে, তুমি তো আমার হাত ধরে রেখেছো জানি, কিন্তু তোমাকে তো সেভাবে ভালোবাসতে পারছি না। তুমি আমাকে এমন শক্তি প্রদান করো, আমার গৃহ পরিবার বা আমার পাড়াপড়শি বা আমার গ্রাম সকলে যেন ভগবত প্রেরণায় উদ্বুদ্ধ হয়, সবার যেন সুমতি হয়, সুন্দর মতি নিয়ে ভগবত আরাধনা করতে পারি, এবং শুধু এই ঘরটা যেন আমরা বৃন্দাবন গড়ে উঠতে পারি। ওই যে বলেছিলাম আমি আগে অনেকগুলো এপিসোডে বলেছিলাম না, যে বৃন্দাবনে যে থাকার দরকার নাই, নিজের বাড়িটা, নিজের পরিবারটা বৃন্দাবন হবে। অপরে দেখে, তোমাকে দেখে আকর্ষিত হবে, তোমাকে দেখে কিছু শিখবে। যেদিন দেখবে তোমাকে দেখে আর একজন মানুষ কিছু শিখতে পারছে, কিছু ধর্মে উন্নতি করছে, বা ভগবত প্রাপ্তির দিকে এগিয়ে আসছে, বা ভগবত আরাধনায় অংশগ্রহণ করছে, বা সাধু সঙ্গে যোগদান করছে, তাহলে দেখবে সেদিন তোমার সার্থক গৃহস্থ জীবন। এই গৃহস্থ জীবন করেই ঠাকুর বলছে, হেসে খেলে তুমি আমার চরণ প্রাপ্ত হবে, তোমাকে আলাদা বনে যেয়ে কোনো সন্ন্যাসী হওয়ার দরকার নাই। নমস্কার, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি পরম দয়াল প্রেমময় ঠাকুরের কাছে। আপনারা আমাদের এই চ্যানেলটি, করুণানিধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে। জয় গুরু।